ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হলো রমেশ। 1-2 পাড়াগার দুঃপ্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? জলশিরি। 1-3 মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য জাতিবাচক? 1-4 খুব ভালো ছেলে খুব পদটি হলো বিশেষণের বিশেষণ। ক্রিয়াপদের মূলকে বলে ধাতু। 1-6 আবার সঙ্গে এসো বাক্যটি হচ্ছে অনুজ্ঞা সূচক। 2-1 দিয়েছে বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল? ভবানীপুর অঞ্চলে। 2-2 নাটোরের রানীর নাম কি? ভবানী। 2-3 দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পেতেছে? মানুষই ফাঁদ পেতেছে। 2-4 কুটিরটিকে কে কিভাবে ঘিরে রয়েছে? লতা পাতায় ফুল মায়ায় ঘিরে রয়েছে। 2-5 অপুর বাবার নাম কি? হরিহর। 2-6 বিশালক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? ওলা ওঠা বা কলেরা রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। 3-1 আছে খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। খুড়োকে কেন তার মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না? এটা রায়মার্টিনের 91 পৃষ্ঠায় আছে। খুড়ো বলতে এখানে হালদার মহাশয়ের কথা বলা হয়েছে। বিপন্ন গ্রামবাসীর দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই জমিদারের প্রধান কর্তব্য। তাই পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুড়োর মতামতের ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহল রমেশের ছিল না, কারণ তোষামোদকারী হালদার মশাই সর্বক্ষেত্রে বেনি ঘোষালের কথায় সহমত পোষণ করেন। অথবাতে আছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবে না বাবা। কারা কথা বলেছেন আর তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? এটা বুঝবো কি করে? গল্প থেকে দিয়েছে। এটা 113 পাতায় আছে। কি করে বুঝবো গল্প থেকে দিয়েছে? আশাপূর্ণা দেবীর লেখা। কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃত কথাটি বলেছেন বুকুর মায়ের ছেনুমাসি ও বেনুমাসি, যারা উত্তরপাড়া থেকে বুকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কেন পারবেন না? উক্ত দুই মহিলাই ছিলেন অত্যন্ত স্থূলকায়। তাছাড়া তারা অনেকক্ষণ আগে উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার বাস বদল করে অবশেষে রিক্সা চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে পারবেন না। 3-2 কষ্টে পড়িয়া তাহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে। কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে? এটা রায়মার্টিনের 105 পৃষ্ঠা থেকে দিচ্ছি। গাছেদের কথা থেকে এই যে কষ্টে পড়িয়া ইহেদের মধ্যে কেহ কেহ চুরি ডাকাতি করে। কিভাবে কষ্ট করে? মানুষ যেমন কখনো কখনো খাদ্য কিংবা অর্থের অভাবে চুরি ডাকাতি করে থাকে, উদ্ভিদ জগতেও তেমনটা দেখা যায়। ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম, কিন্তু যেসব উদ্ভিদে ক্লোরোফিল নেই তারা তা পারে না। তখন তারা পরজীবী রূপে সবুজ উদ্ভিদকে আশ্রয় করে ও তার দেহ থেকে খাদ্য টেনে নেয়। এর ফলে সেই সবুজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, শুকিয়ে বা মরেও যেতে পারে। যেমন বিভিন্ন ছত্রাক অথবা স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদের খাদ্য কেড়ে নিয়ে তাকে রুগ্ন করে দেয়। 3-2 অথবাতে আছে আলপনা আঁকা কার? আলপনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন? এটা দিয়েছে জসিমউদ্দিনের গড়াই নদী তীরে কবিতা থেকে। এই যে আলপনা আঁকা কার? আলপনা আঁকা বলতে কবি কি বুঝিয়েছেন? পল্লীকবি জসিমউদ্দিন তার গড়াই নদীর তীরে কবিতায় প্রকৃতির কোলে অবস্থিত একটি কুটিরের অপূর্ব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রকৃতি যেন স্নেহ মায়ার বন্ধনে এই কুটিরটিকে ঘিরে রয়েছে। কুটিরের মানুষের আঙিনায় রোদে শুকোতে দেয় তাদের নিত্য ব্যবহার্য মটর ডাল, মুসুর ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা। প্রকৃতির রঙের সঙ্গে মিশিয়ে রোদে শুকোতে দেয় জিনিসগুলো রং দিয়ে যেন উঠানে আঁকা হয়ে যায় অপূর্ব আলপনা, যা এই কুটিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। 3-3 বলেছে অমলাদের বাড়ির আলমারিতে অপু কি কি জিনিস দেখেছিল? অমলাদের বাড়ির আলমারিতে অপু কী কী জিনিস দেখেছিল? অমলাদের বাড়ির আলমারিতে অপু কাচের মেম পুতুল, মোমের পাখি, গাছ ইত্যাদি দেখেছিল। এছাড়াও রবারের বাদর, খঞ্জনি পুতুল, টিনের ঘোড়া এসব খেলনার জিনিসও অপু দেখেছিল। অথবাতে আছে চড়ুই ভাজিতে কে রান্না করেছিল আর কি কি রান্না হয়েছিল?
RM মানে রায়মার্টিন। রায়মার্টিন সহায়িকাটাকে অত বড় লেখা সম্ভব না, তাই RRM বলে লিখেছি। আচ্ছা, চড়ুই ভাতিতে কে বনভোজনে রান্না করেছিল? দুর্গা। আর কি কি রান্না হয়েছিল চড়ুই ভাতিতে? ভাত, মেটে আলু আর বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী, না সরি আরেকটা বাকি আছে, 4এরটা বাকি আছে। ভিন্ন অর্থে বাক্য রচনা করো, কাঁচা, পাকা এবং মাথা। প্রথমে আছে কাঁচা। বলেছে 4টি ভিন্ন অর্থে, তাহলে কাঁচা হচ্ছে অস্থায়ী, গ্রামের কাঁচা রাস্তায় বর্ষা জল কাদায় পিছল হয়ে আছে একটা। 2, কাঁচা মানে তরুণ, বয়স হলেই কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না। আর একটা হচ্ছে স্বাভাবিক উৎপন্ন দ্রব্য, কাঁচামাল আমদানি রপ্তানির জন্য জাতীয় সড়কটি ব্যবহার করা হয়। আর একটা অসম্পূর্ণ, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকার চিৎকার করে উঠল। এরপরে আছে পাকা। পাকা মানে পক্ক, প্রখর তাপে তপন তাপে জনজীবন অতিষ্ঠ হলেও পাকা আম কাঁঠালের স্বাদ জিভে জল এনে দেয়। আর একটা কংক্রিট, সাগর দিঘির ধার দিয়ে পাকা রাস্তা ধরে সোজা হাঁটলেই তোমরা চরে পৌঁছাবে। আর একটা হচ্ছে বয়সোচিত নয় এমন, বয়স অল্প হলেও ছেলেটি সব বিষয়ে পাকা পাকা কথা বলে। আর একটা চূড়ান্ত, রঞ্জন কাকু উইলিয়ামকে জড়িয়ে ধরে পাকা কথা দিলেন যে 25শে ডিসেম্বর একসঙ্গে কেক কাটবেন। ওর সাথে আছে মাথা। একটা হচ্ছে শিরোধার্য করা, সেনাপতির আদেশ মাথা পেতে নিয়ে সৈন্যদল বীর বিক্রমে শত্রু শিবির জয়ের জন্য এগিয়ে গেল। আর একটা প্রভুত্বের ভাব, শ্যামবাবু পাড়ার অনুষ্ঠানে বেশি চাঁদা দিয়ে এমন ভাব করছেন যেন তিনি সবার মাথা কিনে নিয়েছেন। আর একটা হচ্ছে অপমানিত হওয়া, সবার মাঝখানে ছেলের উদ্ধত আচরণ প্রত্যক্ষ করে তার লজ্জার মাথা কাটা গেল। আর একটা স্বভাব নষ্ট করা, দিদিমা ছোট নাতিকে অতিরিক্ত আশকারা দিয়ে তার মাথাটি খেয়েছেন। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।